এই শুনে বিনতা ভাবলেন আমি কদ্রুকে অতিক্রম করবই। সেখানে কাশিরাম দাস পোয়েটিক লিবার্টি নিয়ে একটু লিখেছেন, রাখিল সকল ডিম্ব স্বর্ণপাত্রে ভরি, তত পঞ্চশতে কালে কদ্রুপুত্রা বিনিশ্রিতা। যদি তুমি যথেষ্ট বলবান রূপে সন্তানকে পেতে চাও তাহলে আরো 500 বছর অপেক্ষা করো। তখন দেখা গেল সারা আকাশ তার দীপ্তিতে উজ্জ্বল হয়ে আছে। সতেজসা প্রজ্বলন্ত মাত্মনা সম তেজ সম। মুনিগণ বলে কহ ইহার কারণ, ভগিনীকে দিল নাগ কোন প্রয়োজন। কাশিরাম দাসকে স্মরণ করে আজকে শুরু করলাম পর্বটা। সত্যযুগে দক্ষরাজের কদ্রু এবং বিনতা নামে দুই পরমা সুন্দরী কন্যা ছিলেন। মহর্ষি কাশ্যপ এই দুই কন্যাকেই বিবাহ করেন। দুই স্ত্রী যথেষ্ট সেবা করেন মহর্ষিকে, তাই দুই স্ত্রীর প্রতি প্রসন্ন হয়ে কাশ্যপ বললেন তোমরা বর প্রার্থনা করো। কদ্রু বললেন সমান বলবান সহস্র সংখ্যক সর্পপুত্র চাই আমার। এই শুনে বিনতা ভাবলেন আমি কদ্রুকে অতিক্রম করবই। তিনি বললেন দৌ পুত্র বিনতা বব্রে কদ্রু পুত্রাধিকৌ বলে, তেজসা বপুষা চৈব বিক্রমেণাধিকৌ চত। অর্থাৎ আমার দুটো পুত্র হোক, কিন্তু তারা যেন কদ্রুর পুত্রের থেকে অধিক বলবান হয়, তেজে আকৃতিতে এবং বিক্রমেও অধিক হয়। মহর্ষি কাশ্যপ তথাস্তু বলে বনে চলে গেলেন। বিনতা স্বামীর থেকে অভীষ্ট বর লাভ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। কদ্রু সহস্র পুত্র লাভের বর পেয়ে অত্যন্ত আনন্দিত। যাই হোক, কাশ্যপ তাদের যত্ন সহকারে গর্ভধারণ করতে বলে অরণ্যে প্রবেশ করলেন। আমার মনে হয় এই বর প্রাপ্তিগুলো সব বন্ধ কক্ষে হয়েছিল, না হলে বিনতার বর প্রাপ্তি শুনে কদ্রু নিশ্চয়ই খুশি হতেন না। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন কিন্তু। এরপর বহুদিন পর কদ্রু 1000 ডিম এবং বিনতা 2টি ডিম প্রসব করলেন। পরিচারিকারা ডিমগুলো সব উত্তাপযুক্ত পাত্রে রাখলেন, মানে যেভাবে পাখির ডিমে তা দেওয়া হয় আর কি। সেখানে কাশিরাম দাস পোয়েটিক লিবার্টি নিয়ে একটু লিখেছেন, রাখিল সকল ডিম্ব স্বর্ণপাত্রে ভরি। কিন্তু সেটা সম্ভব নয়, কারণ পাখির ডিমকে উত্তাপযুক্ত পাত্রেই রাখতে হবে। ব্যাসদেব লিখেছেন সোপসেদেষু ভাণ্ডেষু, অর্থাৎ উপসেদযুক্ত ভাণ্ডের মধ্যে, মানে তাপ সংযুক্ত পাত্র। 500 বছর পর কদ্রুর ডিমগুলো থেকে এক এক করে পুত্র নির্গত হতে থাকে। তত পঞ্চশতে কালে কদ্রুপুত্রা বিনিশ্রিতা। 500 বছর পর, মানে এগুলো সত্যি নাকি ফিগার অফ স্পিচ বোঝা খুব মুশকিল। এদিকে বিনতার কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে না। এতে বিনতা খুবই দুঃখিত এবং লজ্জিত হলেন। তিনি অধৈর্য হয়ে একটা ডিম ভেঙে ফেললেন। ভেঙে দেখলেন তার পুত্রের শরীরের উপরের অংশ তৈরি হয়েছে, কিন্তু নিচের অংশ তৈরি হয়নি। সেই পুত্র বেরিয়ে এসে অত্যন্ত ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন, মা তুমি পুত্রলোভে সময়ের আগেই আমাকে ভূমিষ্ঠ করলে, যাকে অতিক্রম করার জন্য সেই কদ্রুর কাছে তুমি 500 বছর দাসী হয়ে থাকবে। অভিশাপ দিয়ে নিজেরই বোধহয় একটু খারাপ লেগেছে। তারপর বললেন অপর ডিমের মধ্যে তোমার যে সন্তান রয়েছে তাকে যদি তুমি বিকলাঙ্গ বা আমার মতো হীনাঙ্গ না করো, তাহলে ওই সন্তান তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করবে। যদি তুমি যথেষ্ট বলবান রূপে সন্তানকে পেতে চাও তাহলে আরো 500 বছর অপেক্ষা করো। এই পুত্রের নাম ছিল অরুণ। অরুণ এইসব বলে আকাশে আরোহণ করলেন। তখন দেখা গেল সারা আকাশ তার দীপ্তিতে উজ্জ্বল হয়ে আছে। সতেজসা প্রজ্বলন্ত মাত্মনা সম তেজ সম। নিজের সমান তেজ দেখে সূর্য অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তাকে নিজের সারথি রূপে বরণ করলেন। এরপর যথাসময়ে গরুর জন্মগ্রহণ করেন এবং জন্মমাত্র তিনি মাতাকে পরিত্যাগ করে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আহার সংগ্রহের জন্য আকাশে উড়ে গেলেন। সজাত মাত্র বিনতাং পরিত্যজ্য ক্ষমা বিশত। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা শুনব সমুদ্র মন্থনের গল্প। সেই সমুদ্র মন্থনের গল্পের মধ্যে আমরা জানব গরুড় কিভাবে তার মায়ের দাসিত্ব ঘুচিয়েছিলেন। আজকের মতো বিদায়। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেখানে দেবতা এবং গন্ধর্বরা বাস করেন। সেখানে পাখিরা সর্বদাই সুমধুর কলরবে মাতিয়ে রাখে। সেখানে অধার্মিক লোক প্রবেশ করতে পারে না। এর তুল্য অন্য কোনো শৃঙ্গ নেই। নানা পতগ সংঘৈশ্চ না দিতং সুমনোহরই।
এমন একটি স্থানে বসে অমৃত নিয়ে আলোচনা করছিলেন দেবগণ। এমন সময় নারায়ণ